হাই গাইস হোয়াটসঅ্যাপ দিস মি বাজিদ এন্ড ওয়েলকাম টু মাই চ্যানেল। সো গাইস আজকে আমি এই ভিডিওতে অ্যাডোবি লাইটরুম দিয়ে কিভাবে আপনারা এই ব্ল্যাক টোন একটা ফটো এডিটিং করবেন তাই এই ভিডিওতে স্টেপ বাই স্টেপ দেখিয়ে দিব। তো আপনারা ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকেন, ইনশাআল্লাহ খুব সহজে আপনারা এই ধরনের একটা ফটো এডিটিং শিখে যাবেন। ওকে, যাদের কাছে হচ্ছে এই অ্যাডোবি লাইটরুম অ্যাপটি নাই তারা কিভাবে এটার প্রিমিয়াম ভার্সনটাকে আপনারা ডাউনলোড করবেন তা আমি ভিডিও শেষে দেখিয়ে দিব। ওকে, প্রথমে হচ্ছে আমরা এই অ্যাডোবি লাইটরুম অ্যাপটিকে ওপেন করে নিচ্ছি। অ্যান্ড ওপেন করার পর এখান থেকে হচ্ছে আমরা এই গ্যালারি আইকনে ক্লিক করব। অ্যান্ড এই গ্যালারি আইকনে ক্লিক করার পর এখান থেকে হচ্ছে আমরা যে ফটোটা এডিটিং করবো সিম্পলি সেই ফটোটাকে এখান থেকে সিলেক্ট করে নিব। ওকে, আমরা হচ্ছে এই ফটোটাকে এডিটিং করবো, তার জন্য এই ফটোটাকে সিলেক্ট করে নিচ্ছি। এই ফটোর উপরে ক্লিক করলে কিন্তু এই ফটোটা আমাদের অ্যাডোবি লাইটরুমে ওপেন হয়ে যাবে। ওকে, ফটোটি ওপেন হয়ে যাওয়ার পর প্রথমে হচ্ছে আমরা এর মধ্যে যে এডিট আইকনটা আছে এটার উপরে ক্লিক করবো। অ্যান্ড করার পর এখান থেকে অটোতে ক্লিক করলে কিন্তু অটোমেটিকলি আমাদের এই ফটোর লাইট অ্যাডজাস্টমেন্ট হয়ে যাবে। তাও হচ্ছে আমি এটাকে আর একটু ম্যানুয়ালি করতে চাই, তার জন্য এই লাইটের উপরে ক্লিক করবো। অ্যান্ড এটার এক্সপোজারটাকে আমি আর একটু বাড়িয়ে রাখতে চাই। অ্যান্ড এটার হাইলাইটটাকে একটু কমিয়ে দেবো। অ্যান্ড এটা শ্যাডোজটাকে বাড়িয়ে দিব। ওকে, এরপর হচ্ছে আমরা এখান থেকে এই কালার আইকনে ক্লিক করবো। ওকে, কালার আইকনে ক্লিক করার পর এখান থেকে হচ্ছে এটা ভাইব্রেন্সটাকে একটু বাড়িয়ে দেবো। অ্যান্ড বাড়ানোর পর উপর থেকে হচ্ছে আমরা এই কালার মিক্সারে ক্লিক করবো। অ্যান্ড এটাতে ক্লিক করার পর প্রথমে হচ্ছে আমরা এই রেড কালারটাকে সিলেক্ট করবো। এই রেড কালারটা হচ্ছে আমাদের টোটের কালার, এর জন্য হচ্ছে আমার টোটটাকে আর একটু লাল করতে চাই, তার জন্য এটার স্যাচুরেশন একটু বাড়িয়ে দিব। অ্যান্ড এরপর হচ্ছে এখান থেকে আমরা এই অরেঞ্জ কালারটাকে সিলেক্ট করবো। অ্যান্ড এটার লুমিনিয়াস বাড়িয়ে দিব, তাহলে আমাদের ফেসটা হোয়াইট হয়ে যাবে। অ্যান্ড এটার স্যাচুরেশন একটু কমিয়ে দিব। অ্যান্ড কমানোর পর হচ্ছে এখান থেকে আমরা এই সবুজ কালারটাকে সিলেক্ট করবো, গ্রিন কালার। অ্যান্ড এটার স্যাচুরেশন আমরা মাইনাস করে দিব। অ্যান্ড এরপর হচ্ছে এখান থেকে ইয়েলো কালারটাকে সিলেক্ট করবো। অ্যান্ড এটারও স্যাচুরেশন মাইনাস করে দিব। অ্যান্ড এরপর হচ্ছে এখান থেকে আমরা উপরে ডানে ক্লিক করে দিব। ওকে, এরপর হচ্ছে এখান থেকে আপনারা যে গ্রেডিয়েন্ট যে অপশনটা আছে এটার উপরে ক্লিক করবেন। অ্যান্ড এটার উপরে ক্লিক করার পরে এখান থেকে প্রথমে হচ্ছে শ্যাডোজ যে অপশনটা আছে এটাকে আপনারা টেনে এইখানে ব্লু কালারটাকে সিলেক্ট করে দেবেন, এভাবে অপশনটাকে সিলেক্ট করবেন। এরপর হচ্ছে এখান থেকে আপনারা মিড টোনে যাবেন। অ্যান্ড মিড টোনে যাওয়ার পর এটারও এই মিড টোনটাও আপনারা হচ্ছে ব্লু কালারটাকে সিলেক্ট করবেন। অ্যান্ড এরপর হচ্ছে এখান থেকে হাইলাইটটাকে সিলেক্ট করবেন। অ্যান্ড হাইলাইটে সিলেক্ট করার পর এটাকে আমরা হচ্ছে ইয়েলো কালার সিলেক্ট করব। অ্যান্ড করার পর এখান থেকে আমরা সিম্পলি এই ডানে ক্লিক করে দিব। ওকে, এরপর হচ্ছে এখান থেকে আমরা ইফেক্টসে ক্লিক করবো। অ্যান্ড ইফেক্টসে ক্লিক করার পর এটার টেক্সচার একটু বাইরে দিব। অ্যান্ড এটার ক্লিয়ারিটি একটু বাইরে দিব। অ্যান্ড বাড়ানোর পর এখান থেকে ভিগনেটারতে ক্লিক করব, এটার অ্যামাউন্টটাকে আমরা একটু মাইনাস করে দিব। ওকে, এরপর হচ্ছে এখান থেকে এই মাস্কিনে ক্লিক এরপর হচ্ছে এখান থেকে আমরা এই মাস্কিনে ক্লিক করবো। অ্যান্ড করার পর এই প্লাস আইকনে ক্লিক করবো। অ্যান্ড এখান থেকে হচ্ছে এই অপশনটিকে আমরা সিলেক্ট করব। অ্যান্ড এটাকে সিলেক্ট করার পর আমাদের ফেসের উপরে এভাবে এটাকে অ্যাডজাস্ট করে নেব। অ্যান্ড করার পর হচ্ছে আমরা এখান থেকে এই লাইটে ক্লিক করবো। অ্যান্ড লাইটে ক্লিক করার পর এটার এক্সপোজার আমরা বাড়িয়ে দিব, তাহলে আমাদের ফেসটা আরও হোয়াইট হয়ে যাবে বা আমাদের ফেসের উপরে লাইটটা বেশি আসবে। অ্যান্ড এটার হাইলাইটটাকে একটু বাড়িয়ে দিব। অ্যান্ড বাড়ানোর পর নিচে টিক মারে ক্লিক করে দিব। তো গাইস এখন দেখতে পাচ্ছেন আমাদের ফটোর বিফোর অ্যান্ড আফটার। আই হোপ আপনাদের কাছে ভিডিওটি ভালো লেগেছে, আর অবশ্যই ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর ভিডিওতে একটি লাইক করে দেবেন। ওকে, ফটোটিকে সেভ করার জন্য উপরে শেয়ার আইকনে ক্লিক করবেন। অ্যান্ড শেয়ার আইকনে ক্লিক করার পর এখান থেকে সেভ কপি টু ডিভাইসে ক্লিক করলে কিন্তু ফটোটা আমাদের গ্যালারিতে সেভ হয়ে যাবে। ওকে, কিভাবে